অপরাধীদের একটা বড় অংশ বিভিন্ন জায়গাতে অপরাধ করে নিরাপদ আশ্রয় প্রশ্রয় পাওয়ার আশায় ঢাকায় অবস্থান করেন। একটি নিরাপদ শহরের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের আলোকে যদি ঢাকা শহরকে আমরা দেখি, তাহলে সেই অনেক বৈশিষ্ট্যেরই এখানে অনুপস্থিতি আছে। ঢাকার শহরে যা আছে সেটা হচ্ছে প্রচুর লোক আছে, কিন্তু এই লোকগুলোকে বা এই মানুষকে বা এই শহরের বাসিন্দাকে শৃঙ্খল কায়দায় বা একটা প্রক্রিয়াগতভাবে তার বসবাসের জায়গাটা নিশ্চিত করা, তার যে নাগরিক যে সুযোগ সুবিধার প্রসঙ্গগুলোকে নিশ্চিত করা এবং একটা নিরাপদ নগরী হিসাবে একটি দেশের রাজধানী শহরকে প্রতিষ্ঠিত করার যে উদ্যোগগুলো, সেই উদ্যোগের যথেষ্ট ঘাটতি আছে। আর ঘাটতি আছে বলেই আমাদের এই বসবাসের নগরী অথবা রাজধানী হিসাবে ঢাকা কিন্তু দীর্ঘ সময় ধরে বা বলা যেতে পারে শুরু থেকেই একটা অপরিকল্পিত একটা নগরী হিসাবে এর যাত্রাটা শুরু হয়েছে। এখন এই অপরিকল্পিত নগরী হিসাবে তার যে অগ্রসর অথবা এখানে বসবাসের সূত্র ধরে যে প্রশাসনিক অথবা বসবাসের যে ভবনগুলো তৈরি হয়েছে, এই অপরিকল্পিতভাবে সংখ্যাটা তো অনেক বেশি বেড়েছে। তো যত বেশি বাড়বে, যত বেশি বেড়েছে, তার এই অপরিকল্পিত প্রক্রিয়ার অংশ হিসাবে মানুষের জীবনযাত্রার উপরে এর যে নেতিবাচক যে প্রভাব, সেই প্রভাবের জায়গাটাও তো বাড়ছে। আমরা যদি কয়েকটা বৈশিষ্ট্যের আলোকে ঢাকার শহরের বাস্তবতাকে চিন্তা করি, তাহলে আমরা যেটা দেখতে পাই যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যত ধরনের অসহায়ত্ব তৈরি হয়, নদী ভাঙন অথবা কোনো ধরনের বিরূপ পরিস্থিতির মুখোমুখি হলে সবাই অনেকটা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ঢাকাকে বেছে নেন। অপরাধীদের একটা বড় অংশ বিভিন্ন জায়গাতে অপরাধ করে নিরাপদ আশ্রয় প্রশ্রয় পাওয়ার আশায় ঢাকায় অবস্থান করেন। দেশের ভাসমান জনগোষ্ঠীর একটা বড় অংশ ঢাকায় চলে আসে। আমাদের এখানে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে পড়াশোনা এবং এই যে এবং একটু নিজেদের মতো করে বসবাস করার যে প্রত্যাশায় এই বৈশিষ্ট্যগুলো দ্বারা প্রভাবিত হয়ে মানুষ ঢাকায় চলে আসে। তাহলে সারা দেশের যে মানুষের এক ধরনের অধিক ভালো কিছু পেতে চাইলে যে তাকে ঢাকামুখী হতে হচ্ছে, এই ঢাকামুখী হওয়ার প্রবণতাই ঢাকাকে সবচেয়ে বেশি অপরিকল্পিত বৈশিষ্ট্যের বা অপরিকল্পিত কাঠামোর মধ্যে ফেলেছে। এখান থেকে এর যে বসবাসের যে প্রেক্ষাপটে আপনি এখানকার বাতাস কিংবা এখানকার যে শৃঙ্খলা, বায়ু দূষণের যে প্রসঙ্গ, পরিবহন ব্যবস্থাপনা, নাগরিকের নিরাপদ চলাচলের যে প্রসঙ্গ, কোনো বৈশিষ্ট্যেই আসলে ঢাকার শহর তার যে তার যে উত্তীর্ণ যে মান, সেই মানদণ্ডে সে নিজেকে নিয়ে যেতে পারছে না।